যাতে করে তোমরা এই মাহে রমজানের রোজা রেখে মাহে রমজানের পুরোপুরি হক আদায় করে তোমরা যেন পুরোপুরি আল্লাহ ভীতি খোদা ভীতি যাতে করে তোমাদের ভিতরে ফুল তাকওয়া চলে আসে, আল্লাহ ভীতি চলে আসে। এই জন্যই আমি মাহে রমজান দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদের জন্য দিয়ে দিলেন। রমজান আমাদের জন্য বড় ইহসান, বড় করুণা। এই মাহে রমজানের মতো মাস পাওয়ার পরে যারা তাদের গুনাহ সমূহ মাফ করাইতে পারবে না, যারা তাদের জাহান্নাম থেকে তাদের নামটা কাটাইতে পারবে না, নাজাত নিতে পারবে না, আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারবে না, এদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়াতে আর কেউ না। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান দিয়েছেন, মাহে রমজানের রোজাগুলো দিয়েছেন আমাদেরকে সঠিক করার জন্য, আমাদেরকে ইসলাম করার জন্য, আমাদেরকে পূত পবিত্র বানানোর জন্য, আমাদের আমলগুলো ঠিক করে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় খোদা ভীতি পরিপূর্ণ আনার জন্যই রমজান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মাশাআল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে এই ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার বিধানগুলোকে বিশ্বাস করো, আমার পক্ষ থেকে যে হুকুমগুলো দেওয়া হয়েছে এগুলোকে বিশ্বাস করো, মেনে নাও। আমি তোমাদের জন্য আরেকটি বিধান দিয়ে দিলাম, আরেকটি হুকুম নাযিল করলাম, লিখে দিলাম, সেটি হলো রমজান মাসের রোজা। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বান্দা আমি শুধুমাত্র তোমাদের জন্যই রোজা দেই নাই, তোমাদের জন্যই রোজা ফরজ করি নাই। তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী উম্মত যারা ছিল, তাদের জন্য আমি রোজা দিয়েছিলাম। আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিরিনগণ লেখেন যে পূর্বেরকার আমলের কথা শোনার পর বান্দাদের মধ্যে এই আগ্রহ তৈরি হয়ে যাবে যে শুধুমাত্র এই কাজটা, এই আমলটা আমরাই করি না, বরং আমাদের পূর্ববর্তী উম্মতরাও এই আমল করেছে। এই জন্য তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তোমাদের কাছে আমলটা কঠিন মনে হবে না। আর যদি শুধুমাত্র তোমাদের জন্য আমল দিতাম, তাহলে হয়তোবা তোমরা প্রশ্ন করতে, তোমাদের কাছে মনে হতো যে এই আমলটা শুধুমাত্র আমাদের জন্য, এজন্য তোমাদের কঠিন হয়ে যেত। সুবহানাল্লাহ। তোমাদের পূর্ববর্তীরাও এই রোজা পালন করেছে, সুতরাং কঠিন কিছু মনে করিও না, বরং এই রোজাকে তোমরা কঠিন মনে করবে না, সহজ মনে করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এটা তোমাদের জন্য উপকারী একটি বিধান। কি উপকারী? বলে লাআল্লাকুম তাত্তাকুন, এই
এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্যই তো জান্নাত। কথা বলতে হবে, ঠিক কিনা?